আসসালামু আলাইকুম। আমি ফারিয়া আছি আপনাদের সাথে ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটি শুরু করছি। চাঁদ রাত থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা। তো আফসির আব্বু সন্ধ্যার পর একটু বাজারে গিয়েছিল, টুকিটাকি জিনিসপত্র কেনা ছিল, যেমন সেমাই, ঘি, কিছু মশলা আর সাথে লিচু নিয়ে এসেছে। তো আফসি লিচু অনেক বেশি পছন্দ করে, সে এত বেশি লিচু পছন্দ করে যে জায়গায় বসে 10 থেকে 12টা লিচু খেতে পারে, মাশাআল্লাহ। তো বাচ্চাদের হাতে কখনোই লিচু দেওয়া ঠিক না, বা বাচ্চারা যখন একা থাকবে কখনোই কিন্তু বাচ্চাদের আশেপাশে লিচু রাখাটাও ঠিক না, যেহেতু বাচ্চারা কিন্তু এই ফলটা খেতে খুব পছন্দ করে। তো দুর্ঘটনা ঘটতে তো সময় লাগে না, তো আমাদের অবশ্যই যারা আমরা মায়েরা আছি সতর্ক থাকতে হবে। লিচু থেকে বিচি বের করে কিন্তু আমরা একটা বাটিতে করে বাচ্চাদেরকে লিচু দিতে পারি। আমার বাচ্চাটা যেহেতু বেশ বড়, মানে আফসি, তো ওর হচ্ছে 8 বছরের মতো বয়স। তো ও কিন্তু দেখা যায় এখনো লিচু খাওয়ার সময় আমাকে বলে যে মামুনি বিচিটা বের করে দাও। আর আমার ছোট্ট ছানা কিন্তু এখনো লিচু খেতে পারে না, সে একদমই পছন্দ করে না। তো যাই হোক, ফ্রিজে দই, লিচু সব কিছু টুকিটাকি মশলা মানে বাজার সদাই একটু গোছগাছ করে নিচে চলে এসেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির পশু কেনা হয়েছে, এখানে 2টো ছাগল কিনেছে। তো আফসি কিন্তু এবার অনেক বেশি খুশি ছাগল পেয়ে। ওর খুব ইচ্ছে ছিল যে আব্বু ছাগল কিনবা, তবে তার খুব ইচ্ছে ছিল একটা ব্রাউন কালারের ছাগল হবে। তো আমরা নিচে আসার সময় বারবার বলছিলাম যে আফসি গেস করো তো কি কালারের ছাগল হবে। তো বলেছিল যে হ্যাঁ একটা ব্রাউন কালার হবে মামুনি, চলো দেখো। তো এসে দেখলাম দুটোই কালো। তারপর আলহামদুলিল্লাহ সাথে এখানে গরুও ছিল, বেশ কয়েকটা গরু ছিল, আবার অন্যদিকে একটা ছাগলও ছিল। তো বাচ্চাদেরকে নিচে নিয়ে এসেছি, বাচ্চারা বেশ খুশি, বিশেষ করে আমার ছোট্ট ছানা তো গরু ছাগল দেখে সে মহা খুশি, একদমই ভয় পায় না। তো কাছে গিয়ে সুন্দর আদরও করে, না জানি কার আদরের ছাগল ছিল, কারণ ছাগল দুটো কিন্তু আসলে অনেক বেশি লক্ষ্মী ছিল, চুপচাপ ছিল, একদমই শান্ত স্বভাবের। তো আমি যখন ওকে আদর করলাম সে চুপ ছিল, অনেক মায়া লাগে আসলে। তো আসলেই মায়া লাগে, তারপর কিছু করার নাই আসলে। ছাগল দেখে বাসায় আসার পরে মাঝখানে অনেকটা সময় পার করেছি, বাচ্চাদেরকে রাতের খাবার খাওয়ানো, ঘুম পাড়ানো। তো সব কাজকর্ম শেষ করে চলে এলাম কিচেনে, সেমাই রান্না করব। তো আমি চাঁদ রাতে দেখা যায় সেমাইটা রান্না করে রাখি, সেমাই, পায়েস বা যে কোনো ডেজার্ট আইটেম আমি রাতেই রান্না করে রাখি। তো ঠান্ডা হওয়ার পরে আবার ফ্রিজে রেখে দিই। তো ঠান্ডা সেমাই বা পায়েস খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো মুরগির রোস্ট রান্না করার থাকলেও কিন্তু আমি রাতেই রান্না করে রাখি, তবে আজকে আর কোনো রোস্ট রান্না করব না, শুধু সেমাইটাই রান্না করব। খুব বেশি রান্না বান্নার ঝামেলায় যাব না আজকে আর। আজকে আমি আরংয়ের লিকুইড মিল্ক দিয়ে সেমাই রান্না করব, দুধ সেমাই। তো আমি দুধ সেমাইটা একটু পাতলা করে রান্না করি, আমার কাছে খেতে ভালো লাগে। আর আমার যেহেতু ছোট বাচ্চা আছে, তো ছোট বাচ্চাও কিন্তু একটু পাতলা হলে দেখা যায় খেতে পছন্দ করে। তো আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দুধটাকে জাল করে নিব। আর আমি যখন দুধ সেমাই রান্না করি তো সেমাইটা আমি ঘিয়ে ভালো মতো ভেজে নিই লাল লাল করে, এতে করে কিন্তু সেমাই রান্না করার পরে গলে যাবে না। সেমাইটা যত সুন্দর করে ভাজা হবে সেমাইটা কিন্তু দেখা যাবে খেতে তত বেশি মজার হয়। দেখবেন আপনি যত বেশি জাল করবেন তারপরে কিন্তু সেমাইটা একদমই গলে যাবে না। তো আমি কিন্তু সুন্দর করে ঘিতে সেমাইটা ভেজে নিয়েছি, তারপর এখানে লিকুইড দুধের মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার এই ছোট্ট চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এরই মধ্যে আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ইদানিং আপু আন্টিদের পাশাপাশি ভাইরাও আমার ভিডিও দেখেন এবং সুন্দর করে কমেন্ট করেন, এই বিষয়টা আমার ভীষণ ভালো লাগলো। আমার গত দিনের ভিডিওতে সাব্বির ইসলামিক মিডিয়া আইডি থেকে সাব্বির ভাই একটা বিশাল বড় কমেন্ট করেছিলেন, তো সেই বড় কমেন্ট থেকে আমি কিছুটা অংশ পড়ে আপনাদের শোনাই। তো ভাই লিখেছিলেন, আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? আমি সাব্বির, আপনার ভিডিও আমি প্রায় দেখি এবং খুব ভালো লাগে, তবে আজকে প্রথম কমেন্ট করলাম।
আমি ব্যাচেলর মানুষ, বাসা ভাড়া থেকে পড়াশোনা করি এবং টিউশনির পাশাপাশি নিজের রান্না নিজেই করতে হয়, তাই প্রচণ্ড গরমে কিচেনে দাঁড়িয়ে রান্না করার কষ্টটা আমি ভালোভাবেই বুঝতে পারি। একদিন একটু বেশি করে মাংস রান্না করে রাখার যে আইডিয়াটা দিলেন, এটা কিন্তু আমার মতো ব্যাচেলরদের জন্য অনেক বেশি কাজের। তো ভাই সত্যি অনেক বড় একটা কমেন্ট করেছিলেন। তো আমি আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম যে দেখো, একজন ভাইয়া, সে অনেক ছোটই হবে যেহেতু সে পড়াশোনা করছেন, আমাকে দেখো কত সুন্দর করে একটা কমেন্ট করেছেন। তো ছোট ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। জানি না আপনি আমার আজকের ভিডিওটা দেখবেন কি না। বলেও এসেছি, আত্মীয় স্বজন এবং নিজেদের জন্য যে অংশটা, সেটা আফসির আব্বু সুন্দর করে ভাগ করে নিচ্ছে। তো পলিথিনে করে যার যারটা তাদের কাছে পৌঁছে দিব এবং যে সকল আত্মীয় স্বজনকে আজকে পৌঁছাতে পারবো না তাদেরটা ফ্রিজে রেখে দিব, সময় সুযোগ মতো তাদেরটাও তাদের কাছে পৌঁছে দিব। তো আমি এবার বসে বসে দেখছিলাম যে আচ্ছা ঠিক আছে, সুন্দর করে ভাগ করো। আর এই তো একটু ভিডিও করে নিচ্ছিলাম। আচ্ছা, ঈদের দিন কে কে ভুঁড়ি পরিষ্কার করেছেন বলেন তো? আমি কিন্তু ভুঁড়ি পরিষ্কার করেছি। সকাল থেকে আফসির আব্বুকে অস্থির করে ফেলেছিলাম যে তাড়াতাড়ি কিন্তু ভুঁড়িটা উপরে পাটা বা পরিষ্কার করতে হবে, অনেকটা সময় লাগে, আমি সারাদিন কি ভুঁড়ি নিয়ে বসে থাকবো নাকি? তো পরবর্তীতে সে একজন খালা ঠিক করেছিল, বললো চিন্তা করো না, খালা পরিষ্কার করে দেবে। কিন্তু খালা এমন পরিষ্কারই করছে, উপরে আনার পর আমাকে অনেকটা সময়, প্রায় 2 ঘন্টা বসে ভুঁড়ি পরিষ্কার করেছি। তাহলে বোঝেন কি পরিষ্কার করেছে খালা। আমি যখন খালাকে বললাম, ও খালা আপনি কি পরিষ্কার করেছেন, এখনো তো অনেকটা ময়লা লেগে আছে, খালা আমাকে বলল ফ্রিজে রেখে দাও, আমি পরে একদিন এসে পরিষ্কার করবো। এটা কোনো কথা? ময়লা সহ নাকি আমি ফ্রিজে রেখে দিব? পরে আসলে আমি অনেকটা সময় নিয়ে পরিষ্কার করেছি। তবে আমার ভুঁড়ি পরিষ্কার করার অনেক অভিজ্ঞতা আছে। আমি বিয়ের আগে অনেক ভুঁড়ি পরিষ্কার করতাম মায়ের সাথে। আমরা যেহেতু গরু বা খাসি ভুঁড়িটা খেতে পছন্দ করি, যার জন্য দেখা যায় কষ্ট হলেও পরিষ্কার করি। আর এই তো আমার কিন্তু কোরবানির গোশত রান্না করা শেষ। অনেকটাই রান্না করেছিলাম, কিছুটা বাটিতে তুলে নিয়েছি। তো কোরবানি ঈদের দিন আমরা আবার আমার ননাসের বাসায় যাব, পিঙ্ক সিটি। তো ননাসের জন্য এখানে কিছুটা খাসির গোশত রান্না করে, মানে একসাথে রান্না করেছিলাম, বাটিতে নিয়ে নিলাম। যেহেতু ঈদের পরের দিন আমার ননাস চলে যাবেন দেশের বাইরে, তা আমরা হচ্ছে ননাসের সাথে দেখা করতে যাব আর আমার ননদের জন্য খাসির গোশতটাও দিতে যাব কোরবানির। তো এখানে আমি সুন্দর করে বাটিতে নিয়ে নিলাম, যেহেতু রাতে আবার চলে আসব। আর এই তো ছানাপোনাদেরকে নিয়ে রেডি হয়েছি। আর কোরবানি ঈদের দিন কিন্তু এই যে সবার হাতে এই ধরনের একটা ব্যাগ থাকে, তাই না? রোজার ঈদের দিন বিকেলবেলা বাইরে বের হলে দেখা যায় সবাই কি সুন্দর সাজুগুজু করে রেডি টেডি হয়ে ঘুরতে বের হয়েছে। আর কোরবানি ঈদের দিন বিকেলবেলা বাইরে বের হলে দেখা যায় ছোট বড় সবার হাতেই কোরবানির গোশতের ব্যাগ। তো কেউ নিজের জন্য হয়তো ব্যাগ ক্যারি করছে, আবার কেউ আত্মীয় স্বজনদের জন্য কোরবানির গোশত ক্যারি করছে। আমার কাছে দেখতে বেশ ভালো লাগে। আর এই তো আমরা কোরবানির গোশতটা একটা বালতিতে করে নিয়েছি। আমাকে এমএসটি হ্যাপি প্রধান আইডি থেকে আপুটা কমেন্ট করেছিলেন, তোমার ভিডিও তো দেখতেই হবে কারণ তোমার ভিডিও অনেক ভালো লাগে। স্বামীরা যদি এমন হয় তাহলে তো অনেক ভালো, কেকটা লোভনীয়। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু তোমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। যখন কোনো আপু আমাকে কমেন্ট করে বলেন আমার ভিডিও তাদের ভালো লাগে বা আমার ভিডিওর অপেক্ষায় থাকেন, সত্যি বলছি আমার এত বেশি ভালো লাগে। কারণ আমি খুবই সাধারণ একজন মানুষ, আমার খুবই সাধারণ লাইফস্টাইল। তো এই লাইফস্টাইল ব্লগ দেখতে যে আপনাদের ভালো লাগে, এটা সত্যি ভাবতে অনেক বেশি ভালো লাগে। তো অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাদেরকে, যারা আমাকে প্রতিনিয়ত এত সুন্দর করে কমেন্ট করেন। এবং যে সকল আপু ভাই এবং আন্টিরা সবসময় আমার ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেননি, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার সত্যি অনেক বেশি ভালো লাগে। আর এই তো কথা বলতে বলতে আমরা পিঙ্ক সিটি চলে এসেছি আমার ননাসের বাসায়। এই বাসাটা অনেক স্মৃতিতে ঘেরা আমার বিয়ের পরে আমি 7 বছর এই বাসাতেই ছিলাম, যেহেতু আফসির আব্বু ঢাকাতে চাকরি করত। আর এত সুন্দর একটা বাসা, এত খোলামেলা, সব ধরনের গাছপালা কিন্তু এখানেই আছে। আমি ছাদে সবজির বাগান করেছিলাম, আমার নিজ হাতে কিন্তু লাগানো কয়েকটা গাছ এখনও আছে। তো আমি এখানে অনেক গাছপালা লাগিয়েছিলাম, ছাদে বাগানও করেছিলাম। তো তারপরে আবার আমরা গাজীপুরে শিফট হয়েছি। আর এই তো এখানে খালা, যদিও ভিডিওর এই অংশগুলো আফসির আব্বু পরে নিয়েছিলাম, বলেছিলাম যে আমার জন্য একটু ভিডিও ক্লিপ নিবা। এই মিনারানী খালা অনেক ভালো। আমি যখন পিঙ্ক সিটিতে ছিলাম তখনও খালা কাজ করতো, এখনও কাজ করে, তবে আগে ছোটা কাজ করতো আর এখন সকালে আসে আর বিকেল বেলা যায়। আর এই তো এটা ছিল আমাদের বেডরুম, আমরা এখানে থাকতাম। আর এটা হচ্ছে সাথে ডাইনিং স্পেস। তো বেডরুম আর ডাইনিং স্পেস কাছাকাছি ছিল। তো এটা একটা ডুপ্লেক্স বাসা।
তো উপর হচ্ছে তখন আমার ননদ থাকতো আর নিচে আমরা থাকতাম। আর এতে আমার বাচ্চারা তো অনেক খুশি, বিশেষ করে আমার ছোট্ট ছানা কি যে খুশি এখানে এসে, কারণ সে বিড়াল খুবই পছন্দ করে। আর আমার ননদের দুটো বিড়াল আছে। তো আমরা যখন ছিলাম তখন 4 থেকে 5টা বিড়াল ছিল, আর এখন সে দুটো বিড়াল পালে। বিড়ালগুলো খুবই ভালো, খুবই ভদ্র। তো আমি কিছুক্ষণ একটা বিড়ালকে কোলে নিয়ে বসেছিলাম, আদর করেছি, আর আমার বাচ্চাও কোলে নেওয়ার জন্য অস্থির। ঈদের দিন রাত 1টার সময় আমরা গাজীপুরে চলে আসি, আর পরের দিন আবার আমার হাজব্যান্ড পিং সিটিতে যায়, যেহেতু আমার ননাস হচ্ছে ঈদের পরের দিন দেশের বাইরে চলে যাবে। তো হুট করে আবার হাজব্যান্ডের সাথে কিন্তু আমরা মিরপুরে গিয়েছিলাম আমার ভাগ্নির আবদারে। তো ভাগ্নি বললো যে আমাদের বাসায় আসো, একটু দেখা করে যাও। তো সন্ধ্যার পরে আবার আমরা সবাই মিলে একটু পিৎজা খেতে বের হয়েছিলাম। তো এখানে 2টা পিৎজা নিয়েছিলাম, এত বেশি মজা ছিল। আমার ছোট্ট ছানা কিন্তু খুব মজা করে খেয়েছে। সে বলতে তো পারে না ঠিক মতো, কিন্তু সে বলছিল পিৎজা পিৎজা খাবো। তো ছোট বাচ্চাদের আদো আদো কথা শুনতে অনেক ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ ঈদের দিনটা বা ঈদের পরের দিন পরিবার পরিজন নিয়ে খুব সুন্দর একটা দিন কেটেছে, আনন্দমুখর উৎসব আয়োজন সবকিছু মিলিয়ে। তো এবার হচ্ছে বাবার বাড়িতে যাওয়ার পালা। ঈদের 3য় দিন বা 4র্থ দিন ইচ্ছে আছে, আল্লাহ যদি সবকিছু ঠিক রাখেন আমরা হয়তো বাবার বাড়িতে যাব। আর এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে কষ্ট করে আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।